হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি কি কথা বলছেন? হ্যালো ম্যাম। জি, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, আপনার কথা এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হয়, এখন মনে হয় অন করলাম। আচ্ছা। আমি শুরুর কথাগুলো শুনতে পাইনি, যদি আবার বলতেন। আগে السلام আগে আপনার সাথে عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবার কাছে পৌঁছাচ্ছে? জি ম্যাডাম, আপনার কথা শোনা আসসালামু যাচ্ছে। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে যেহেতু প্রথম দিন, প্রথম ক্লাস, আমরা একটু পরিচিত হই সবার সাথে। তারপরে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। কারণ দেখা যায় একসাথে আমরা অনেকদিন থাকবো, ৩ মাস যাবৎ। তো পরিচিত হওয়াটা জরুরি। সেজন্য একটু পরিচিত হই আমরা সবাই। আর সবাই একটু প্লিজ দয়া করে আপনাদের Zoom লিংক বা Google Meet মানে Zoom বা Google Meet এ আপনাদের প্রোফাইল এবং নামটা যে থাকবে সেটা নিজের নাম দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয় কি আমাদের সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে সবার নাম মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে ওইখানে নামটা থাকলে আমরা চিনতে বা পড়াটা ধরতে অনেকটা আমাদের জন্য সুবিধা হয়। বুঝতে পেরেছেন আপুরা? জি জি। সবাই একটু চাইবেন নিজের নামটা দিতে। আচ্ছা, এখানে একজন আপু আছেন সারা সুরাইয়া। আপু নাম কি? জি আপু, আমার নাম সারা সুরাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? সারা সুরাইয়া। জি আপু। জি, জি, শুনছি। জি, আপনার নাম সারা সুরাইয়া। আপু কোথা থেকে বলতেছেন? জি, আমার বাসা হচ্ছে ঢাকায় কাঁঠাল বাগানে। আচ্ছা। তারপর আরেকজন আপু আছে নাজমা পারভিন। আচ্ছা, ফেরদৌসী আক্তার একজন আপু আছেন। আপুর নাম কি? আপনারা যদি একে একে জানিয়ে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো, একজনের পর একজন। ফেরদৌসী আক্তার, আপুর নাম কি? ফেরদৌসী আক্তারি। আপু ফেরদৌসী আক্তার। বলতেছেন? ইন্ডিয়া থেকে। উম, আমাদের আগের ব্যাচ 1-এও ইন্ডিয়া থেকে ছিল জয়েন, তো ব্যাচ 2-এও আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাজমা পারভিন আপু কোথা থেকে বলতেছেন? আপু, আপনারা একটু সবাই দয়া করে একটু আনমিউট করে সবাই নিজেদের পরিচয়টা একটু দিয়ে দেন। আপু তো সবাইকে জিজ্ঞেস করলে তো একটু সমস্যা। আপনারা একটু সবাই নিজেরা নিজেরা আনমিউট করে নিজেদের নামটা বলে একটু কোথা থেকে বলছেন বলে দেন। আসসালামু আলাইকুম। আহ, আমি মুনা বলতেছি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম হাটাজারি থেকে। আসসালামু আলাইকুম। আমি হাফসা, ঢাকা আজিমপুর থেকে। জি, আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি ঢাকা আগারগাঁও থেকে। আসসালামু আলাইকুম, আমি নাজমা সালমা পারভিন কোথা থেকে? মাগুরা থেকে। আসসালামু আলাইকুম, আমি আসমা হোসেন ঢাকা থেকে। বলবো আসসালামু আলাইকুম, আমি নিশাদ জাপান থেকে। আসসালামু দিলু, আলাইকুম, আমি দিলুবা ধানমন্ডি থেকে। দিলরুবা আপু ধানমন্ডি থেকে। মুন্না আপুর নামটা কি বললেন?
আসসালামু এখানে আলাইকুম মুনমুন আপু দেওয়া আছে, আপুর আমি নামটা কি? ইলু। আচ্ছা, আমরা আসসালামু যারা আলাইকুম, আমি পরিচিত মাহিনুর হইনি এখনো, বসুন্ধরা থেকে আমরা একটু বলছি। গ্রুপে আমাদের পরিচয়টা, হ্যাঁ, আসসালামু একটু গ্রুপে আলাইকুম পরিচয়টা সবাইকে। দিয়ে দিব, আমরা সবার সাথে পরিচয় হবো ইনশাআল্লাহ। আমি আচ্ছা, আমি নাজিরা আমার সুলতানা পরিচয়টা দিই। সিলেট আমি থেকে। হচ্ছে আমার হালিমা সাদিয়া। হ্যালো, হ্যালো, আমি আচ্ছা, শামিমা আমি আমার সুলতানা। পরিচয়টা দিই। আমার নাম নিট হচ্ছে হালিমাতুর সাদিয়া। আমি ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ কোর্সটা করাবো। তো হচ্ছে আমি হচ্ছে মেন কোর্স করাবো। এছাড়াও হচ্ছে আমাদের শুনানি ক্লাসের জন্য 2 জন ওস্তাদ আছে, তারা আপনাদের শুনানি ক্লাস নিবেন ইনশাল্লাহ। আর আমি হচ্ছে আহ আমি আইসা সিদ্দিকা শুনলাম মহিলা কথা মাদ্রাসা শুনে ঢাকানগর থেকে শেষ করেছি। আমি হচ্ছে আলেমা দাওরা ফারেক করেছি আরো 2 বছর আগে। আচ্ছা, আমাদের এই কোর্সটি হচ্ছে নুরানি কোরআন শিক্ষা কোর্স। মানে হচ্ছে আমাদের এখানে তাসবিহ থেকে নিয়ে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। তো যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, সে অনুযায়ী প্রথম ক্লাসের কিছু নিয়ম, কিছু আদব কায়দা সবকিছুই মানে আমাদের জানা জরুরি প্রথম ক্লাস অনুযায়ী। তো প্রথম ক্লাস আমরা এই বিষয়ে কিছু কথাবার্তা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা পড়ার বিষয়ে চলে যাব। আমাদের এই কোর্সটা হচ্ছে নুরানি কোরআন শিক্ষা কোর্স। আমাদের এর আগে ব্যাচ 1 গেছে, এটা হচ্ছে ব্যাচ 2। আর এই কোর্সে ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত তাসবিহ শেখানো হবে, পাশাপাশি হরফ উচ্চারণ আর হচ্ছে সূরা মুখস্থ শেখানো হবে, নামাজের দোয়া সমূহ। আপনারা প্রত্যেকে চাইবেন রেগুলার ক্লাস করার জন্য, কেউ ক্লাস মিস দিবেন না। কারণ ক্লাস মিস দিলে হয় কি, আপনি হচ্ছে যতই রেকর্ড থেকে ক্লাসটা কভার করুন না কেন, আপনার হচ্ছে একটা সমস্যা থেকেই যায়। উস্তাজা থেকে যে একটা সরাসরি ক্লাস করা, ওইটা হয় না। পরবর্তীতে যতই শুনেন যতই পড়েন না কেন, ওরকম আর হয় না। তো সেই জন্য আপনারা প্রত্যেকে চাইবেন যে প্রত্যেকদিন ক্লাস করতে। কে কে প্রত্যেকদিন ক্লাস করতে ইচ্ছুক বলেন তো? আমি চাইতেছি আপু। ইনশাল্লাহ সবাই। আমি ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ। সবাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর দেখা যায় আমরা হচ্ছে সবাই এমন না যে আমাদের ছাত্রী জীবন বা এরকম না, আমাদের সবারই দেখা যায় ব্যস্ততা আছে কম বেশি। সংসার ব্যস্ততা বা হচ্ছে চাকরির ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততা থাকে। আর ব্যস্ততা হচ্ছে যখন আপনি একটা দিনী খেদমতে আসবেন তখন দ্বিগুণ হয়ে যাবে। কারণ কি জানেন, শয়তান তখন ব্যস্ততা বাড়ায় দেয়, যেহেতু যাতে করে আপনি শিখতে না পারেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী ইলম তলব করা হচ্ছে প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। তো এটা আপনার উপর ফরজ, এমনকি আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার যত মানুষ আছে আপনার আশেপাশে সবার জন্য ফরজ। তো আপনি একটা ফরজিয়াত আদায় করতেছেন, শয়তান এটা কখনোই দেখতে পারবে না। তো এই জন্য শয়তান কি করবে, আর বেশি বেশি আপনার জন্য ব্যস্ততা সৃষ্টি করবে। আচ্ছা, আমরা আমি সবাই হবো কিন্তু মিউট মা। করি। হ্যাঁ, ভালোভাবে শোনা যাচ্ছে না। সবাই মিউট করে রাখি। যখন ক্লাসের নিয়ম হচ্ছে আপুরা, ক্লিয়ার ক্লাস শোনা নিয়ম যাচ্ছে। হচ্ছে আপুরা, যেহেতু ক্লাসটা রেকর্ডিং থাকবে, সে অনুযায়ী হচ্ছে যদি মিউট করে রাখি আমরা, তাহলে ক্লাস একটা শৃঙ্খলা বজায় থাকে। যখন আপনি আমি সেই রেকর্ড ভিডিওটা দেখবো, তখন হচ্ছে আমাদের বিরক্ত লাগবে না, বা আমরা বুঝতে পারবো ওস্তাজার কথাগুলো। কিন্তু যদি আমরা অযথা আনমিউট করে রাখি, তাহলে দেখা যায় কি আমাদের ওস্তাজার কথাগুলো রেকর্ড ভিডিওতে উঠবে না, আর যখন আপনারা লাইভ ক্লাস করবেন তখনও উঠবে না। কিন্তু যখন ওস্তাজা ডাকবে যে আপনি পড়াশোনার বা আপনি মস্ক করুন, তখন আপনারা একজন মানে যাকে বলবে নাম ধরে ডাকা হবে ইনশাল্লাহ, সে হচ্ছে আনমিউট করে পড়াটা শোনাবেন বা ওস্তাদের সাথে মস্ক করবেন। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি জি। আচ্ছা, যে কথা আমরা ছিলাম, আমাদের বিভিন্ন ব্যস্ততা থাকবে। তো মাঝে মাঝে হয়তো বা আমরা চাচ্ছি না, ইচ্ছাকৃত ভাবে দিচ্ছি না, ভুলক্রমে হয়তো বা আমার কোর্সটা ছুটে গেল, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেকর্ড ভিডিও সুবিধা থাকবে। রেকর্ড ভিডিও করে আপনি হচ্ছে আমাদের পড়াশোনানি ক্লাসে পড়াটা শোনাবেন। কিন্তু রেকর্ড ভিডিওর আশায় কেউ হচ্ছে এই ভুলটা করবেন না যে আমি হচ্ছে থাক রেকর্ড ভিডিওটা আজকে ভালো লাগতেছে না, ক্লাস করলাম না। আপনি 3টা মাস সময় দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোভাবে কবুল করবেন। আল্লাহ তাআলা কবুল করছেন বলেই তো আপনি এখানে আসছেন, আর পরিপূর্ণ শিখতেও পারবেন।
তো একটু কষ্ট করে শয়তানের ওয়াসওয়াসাকে দূরে রেখে 3টা মাস একটু আপনি চেষ্টা করবেন ক্লাস করার। যদি অধিক প্রয়োজন হয় তাহলে আপনি সেক্ষেত্রে রেকর্ড ভিডিও দেখবেন। এছাড়া কেউ রেকর্ড ভিডিওর আশায় থাকবেন না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমাদের কিছু আদব আছে সেটা একটু আমি বলে দিই। ক্লাসের নিয়ম এবং আদব দুইটাই মিশ্রিত কিছু জিনিস আছে, সেগুলো আমি একটু বলে দিই, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। সময় মতো উপস্থিত হওয়া। আমাদের কোর্সের লিঙ্ক ইনশাল্লাহ 8টার আগে দিয়ে দেওয়া হবে, বা 8টার মধ্যে 8টার আগে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই হচ্ছে 8টার আগে, 8টা 2-3 মিনিট আগে, বা পারলে 5-6 মিনিট আগে সবাই জয়েন হতে থাকবেন। যে মানে 8টার মধ্যে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন, যাতে করে আমি 8টার মধ্যে আপনাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। সবাই জয়েন হয়ে গেলে দেখা যায় আমার সবার জয়েন হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে না। আমি 8টার মধ্যে কি করতে পারবো, আপনাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো। আচ্ছা, সবাই সময় মতো উপস্থিত হবেন। আর যদি আপনারা 8টার সময় না উপস্থিত হন, 8:30 বা এরকম উপস্থিত হন, তাহলে দেখা যাবে আমি আগে যে পড়াগুলো পড়িয়েছি বা ক্লাসের মধ্যে হচ্ছে আপনার পিডিএফ এর লেখা ছাড়াও বা বিভিন্ন আলোচনা থাকে, এক্সট্রা আলোচনা। বুঝাতে পেরেছি আপনাদেরকে? মানে যেসব আলোচনা শুধুমাত্র ক্লাসেই করা হয়, সেগুলো হচ্ছে ক্লাসের বরকত। প্রত্যেকটা জিনিসে হচ্ছে ক্লাস একটা বরকত থাকে। কিছু বিশেষ আলোচনা হয়। তো কিছু টিপস হয়তোবা আমি আপনাদেরকে বলে দিতে পারি যে, এই হরফটা এইভাবে উচ্চারণ করবেন, ওই হরফটা ওইভাবে উচ্চারণ করবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় সময় মতো উপস্থিত না হলে আপনি সবকিছু শুনতে পারবেন না, জানতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে শান্ত পরিবেশ বজায় রাখুন। মানে আমরা যারা এখানে আছি সবাই শান্ত পরিবেশ বজায় রাখবো মিউট করার মাধ্যমে, যাতে করে উস্তাজার কথা সবার কাছে পৌঁছাতে পারে। তবে উস্তাজা যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে একজন আপনারা হচ্ছে উত্তর দিতে পারেন। যেমন আমি জিজ্ঞাসা করতেছি যে, আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? তখন উম হ্যাঁ, একজন বললেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে সে বলে যে, না উস্তাজা বুঝতে পারিনি, আবার একটু বুঝিয়ে বলুন। বুঝতে পেরেছেন? আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন যে জায়গাটা ক্লাস করবেন আপনার বাড়ির মধ্যে চেষ্টা করবেন সেটাও শান্ত পরিবেশে রাখার। যখন আপনি মশক করবেন বা করবেন তখন আরেকজনের জন্য কষ্ট হবে না জিনিসটা, বা আপনার হচ্ছে পড়া বুঝতে সুবিধা হবে শান্ত পরিবেশে ক্লাস করলে। আচ্ছা, তারপর হচ্ছে মাইক্রোফোন মিউট রাখুন। সবাই হচ্ছে মাইক্রোফোনটা মিউট রাখবেন। আমি তো আগেই বললাম যে ক্লাসটা রেকর্ডিং হবে। সেক্ষেত্রে বা যেন বিশৃঙ্খল সৃষ্টি না হয়, সেক্ষেত্রে মাইক্রোফোনটা মিউট রাখলে আমাদের জন্য সুবিধা। তবে যাকে বলা হবে আনমিউট করবেন। আর হচ্ছে আমাদের ক্লাস, যদি আপনার কোনো প্রশ্ন থাকে একান্ত, তাহলে হচ্ছে আমাদের ক্লাস শেষ হওয়ার 5-10 মিনিট আগে আমরা বলবো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমরা 5 মিনিট আগে বা 2-3 মিনিট আগে বলবো, তখন আপনারা আপনাদের প্রশ্নগুলা জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলা বা আপনাদের সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি দেখা যায় যে আপনি ক্লাস শেষ করে ফেলছেন, বাসায় পড়তেছেন, তখন দেখতেছেন যে আপনার সমস্যা হয়েছে, এখন তো উস্তাজের সামনে নাই, কিভাবে আপনি কি উস্তাদাকে পড়া শোনাবেন? সেজন্য আপনি চাইলে গ্রুপে মেসেজ দিতে পারবেন যে, আপু আমাকে এই বিষয়টা বুঝিয়ে দিন, বা হচ্ছে আপনি আমাকেও মানে পার্সোনালি মেসেজ দিতে পারবেন যে, আপু আমাকে এটা বুঝিয়ে দিন বা এটা বলে দিন। বা আপনি হচ্ছে একাডেমিতে মেসেজ দিতে পারবেন যে, আপু আমাকে এটা বুঝিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা হচ্ছে যথেষ্ট চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। উস্তাদা যখন ফ্রি হবে আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ মেসেজের মাধ্যমে বা রেকর্ড বা হচ্ছে ভয়েস রেকর্ড বা কলে যেকোনোভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রশ্ন করবেন, এটা তো বললামই। তারপর হচ্ছে মনোযোগী থাকুন। ক্লাসের মধ্যে অত্যন্ত মনোযোগী থাকতে হবে। কারণ ক্লাসের মধ্যে হচ্ছে আপনার সবসময় মশকের মধ্যে থাকতে হবে। হয়তোবা আমি বলব যে, অমুক আপু আমার সাথে মশক করুন। এর মানে এই নয় যে ওই আপুকেই আমি শুধুমাত্র মশক করতে বলছি। ওই আপু হচ্ছে আনমিউট করে মশক করবে। বাকি আমরা সবাই মিউট করে মশক করব। কারণ হচ্ছে মশকর মধ্যে হচ্ছে আসল বরকত। মশক আপনি যত বেশি করবেন তত বেশি হচ্ছে আপনার মশক হচ্ছে আপু আমার সাথে করবেন। বুঝছেন? মানে বারবার পড়া। বুঝছেন? অনুশীলন করবেন বারবার। যেমন আমি বললাম যে আলিফ, আমার সাথে আলিফটা পড়বেন। মানে হচ্ছে আমি একবার পড়বো তারপর আপনি পড়বেন। আর হচ্ছে যতবার যত আপুকে পড়াবো ততবার তত আপুর সাথে আপনারা পড়বেন। আচ্ছা, মনোযোগী থাকতে হবে অবশ্যই। হোমওয়ার্ক ও অনুশীলন। আমাদের হচ্ছে আমাদের যখন মডিউল শেষ হবে তখন আপনাদেরকে কুইজ দেওয়া হবে। আপনারা সবাই ওয়েবসাইটের মাধ্যমে সেই কুইজগুলা পূরণ করে দিবেন। বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা গ্রুপে বিভিন্ন জিনিস দেওয়া হবে যে হরফ উচ্চারণগুলো আমাদেরকে শোনান, গ্রুপে ভয়েস রেকর্ড করে
এগুলা কি আছে শুনান, এরকম বিভিন্ন কিছু দেওয়া হবে। সবকিছু আপনাদের যথাযথ সময় একটু পালন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই কোর্স থেকে অনেক মূল্যবান ইলম নিয়ে বের হতে পারবেন। তারপর হচ্ছে সম্মান প্রদর্শন। প্রত্যেকের প্রতি প্রত্যেকে একটা সম্মান প্রদর্শন রাখবো। সে ওস্তাজা হোক বা হচ্ছে ছাত্রী হোক বা ছাত্রী বোন হোক, যেই হোক না কেন। বা আমার কাছে আমার ছাত্রীরা, ছাত্রীর কাছে আমি বা হচ্ছে সবাই। হ্যাঁ? সবার প্রতি একটা সম্মান প্রদর্শন হবে ছাত্রী বোনদের প্রতি ছাত্রী বোনদের। কারণ আমাদের এই কোর্সে হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে বড় বলতে কি দেখা যায় যে একটু কম বয়সের মানুষও থাকে, আবার একটু ভালো মাশাআল্লাহ ৫০ এরকম বয়সেরও থাকে, ৫০-৬০ বয়সেরও। তো এজন্য সম্মান প্রদর্শনটা রাখবেন। ধৈর্য, ইতিবাচকতা রাখবেন। মানে হচ্ছে ধৈর্য সহকারে তো আমাদের ক্লাস করতে হবে। দেখা যায় যে হয়তোবা একদিন সময় হচ্ছে না সবার পড়াশোনার। কিন্তু ইনশাআল্লাহ বা হচ্ছে আপনার মশকে টাইমটা আসতে একটু দেরি হচ্ছে বা হচ্ছে আপনার পড়াটা শোনাতে একটু দেরি হচ্ছে। যেহেতু গ্রুপ ক্লাস একজনের জন্য আরেকজন একটু স্যাক্রিফাইস করতে হবেই। আর ওস্তাজরা ইনশাআল্লাহ সবার পড়া শুনবে শুনানি ক্লাসে। গোপনীয়তা রক্ষা করতে হবে আর সুন্দরভাবে বসতে হবে। মানে হচ্ছে সতর ঢেকে অজু সহকারে পবিত্রতা অবস্থায় বসতে হবে। বুঝতে পেরেছেন আপুরা? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সবাই হচ্ছে অজু করে হচ্ছে সতর ঢেকে বসবেন ইনশাআল্লাহ। পড়ার চেষ্টা করবেন। আচ্ছা। আমাদের হচ্ছে কোরআনুল কারীম শিখার কিছু ধাপ আছে। সেগুলো হচ্ছে হরকত পড়বো আমরা, তানবিন পড়বো। মানে এগুলো শিখলে কোরআনুল কারীম শিখাটা অনেক সহজ হয়ে যায়। হরকত, তানবিন, তারপরে জজম, তারপরে তাসদীদ, মদ, গুন্না। গুন্নার মধ্যে আপনার নুন সাকিন, মিম সাকিন এগুলো সব থাকবে। মদের মধ্যে আপনার নুন সাকিন, মিম সাকিন সব থাকবে। হুম? আচ্ছা, আমরা এই কোর্সের মাধ্যমে কি শিখবো সেটা একটু বলি। আমরা হরফ পরিচিতি এবং মানে হচ্ছে হরফের উচ্চারণ, হরফ কোন জায়গায় কোথায় কিভাবে হয় সেগুলা, হরকত, তানবিন এগুলা ইনশাআল্লাহ শিখবো। জজম, কলকলা, তাসদীদ, গুন্না ইত্যাদি যা আছে সব ইনশাআল্লাহ আমাদের শিখানো হবে। মোদের হরফ, লিনিয়ার হরফ, মোট যে ১০ প্রকার আছে সেগুলো সব। তারপরে গুন্নার মধ্যে নুন সাকিন, মিম সাকিনের সমস্ত গুন্না। আর সূরা মশকের মধ্যে হচ্ছে সূরা ফাতিহা থেকে ইনশাআল্লাহ আমাদের সূরা আদিয়াত পর্যন্ত পড়ানো হবে। সূরা আদিয়াত বা সূরা জিলজাল এই ২ টার একটা পর্যন্ত পড়ানো হবে ইনশাআল্লাহ। আর তারপর হচ্ছে নামাজের দোয়াসমূহ ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আজকে যেহেতু আমাদের ১ম ক্লাস, আজকে আমাদের ১ম ক্লাস হচ্ছে আরবি হরফের পরিচিতি নিয়ে। হুম? আপনারা অনেকে হয়তোবা ডেমো ক্লাস করছেন। সেখানেও আরবি হরফ নিয়ে পড়ছেন ইনশাআল্লাহ। কিন্তু সেটা ডেমো ক্লাস ছিল। মানে আমাদের ক্লাসের নিয়ম পদ্ধতিটা বোঝানো আমাদের মাকসাদ ছিল। তো সেই অনুযায়ী আমরা কিছুটা পড়িয়েছিলাম। যেহেতু আমাদের এটা কোর্স, সেহেতু আমাদের হচ্ছে কোর্সের অনুযায়ী আজকে আমাদের আরবি হরফটা পড়বেন। যারা ভালো পারেন তারা তো মাশাআল্লাহ পারেনই। আরো ভালো করার চেষ্টা করবেন বা সেটা রেগুলার রাখার চেষ্টা করবেন। কিন্তু হাল ছাড়বেন না। আর যারা পারেন না তারা চেষ্টা করে হচ্ছে সেইভাবে হরফটা উচ্চারণ করবেন। আমি কি বোঝাতে পেরেছি আপুদেরকে? জি জি আপু। আচ্ছা। আচ্ছা, আমার সাথে একজন আপু পড়ুন। বাকিরা হচ্ছে পড়বেন কিন্তু মিউট করে পড়বেন। হ্যাঁ? কালকে ইনশাআল্লাহ আমরা সবার থেকে পড়া শুনবো। কালকে ইনশাআল্লাহ আমরা সবার থেকে পড়া শুনবো। কেউ আমরা অলসতা করব না। সবাই আমরা পড়বো। আচ্ছা, আমার সাথে হচ্ছে রোজিনা আক্তার একজন আপু আছেন। উনি আনমিউট করুন। আনমিউট করে আমার সাথে পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপুর মনে হয় একটু মাইকে সমস্যা। জি, মানে কথাগুলা না কথাগুলা আবার ভেঙে যাচ্ছে। শোনা যাচ্ছে। আমার এখানে আর কি নেটওয়ার্কটা একটু খারাপ। হ্যাঁ, মানে আমি না বললে মনে হয় ভালো হবে। আমি আচ্ছা, ঢাকার থেকে দূরে আছি। হ্যাঁ,
আচ্ছা আপু কিছু মনে করিলেন না, হ্যাঁ? মিউট আর করে না অসুবিধা নেই, আপনি একটু অন্য কাউকে তাহলে ইয়ে করেন। আচ্ছা আপু মিউট করে ওকে থাকেন। আর শুনানি ক্লাসে অবশ্যই আপু হচ্ছে পড়াশোনা পড়াশোনা হ্যাঁ চেষ্টা করব। আচ্ছা তারপরে হচ্ছে উম্মে হাবিবা আপু আছেন একজন, আনমিউট করুন। আচ্ছা জাকি আপু আছেন, জাকি আপু আনমিউট করুন। আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। উম্মে হাবিবা আপু এরপরে আমরা পড়ি, জাকি আপু একটু আমার সাথে এখন পড়ুন। হ্যাঁ হাবিবা আপু একটু সেকেন্ড টাইম পড়ি। আচ্ছা সবাই হচ্ছে মিউট করে মশকা করতে থাকবেন, কেউ অলসতা করবেন না। আর একজন হচ্ছে আমার সাথে আনমিউটে মশকা করুন। তবে যদি কারো কোনো হরফ উচ্চারণের সমস্যা হয় তাহলে বলবেন। আর ইনশাল্লাহ আমি ভেঙে ভেঙে বলে দেবো হরফ উচ্চারণের এগুলি, আশা করি সমস্যা হবে না, তবেও যদি হয় আমাকে জানাবেন অবশ্যই। আলিফ। আলিফ। হ্যাঁ আলিফ উচ্চারণের সময় আমরা একটু সবাই খেয়াল রাখবো, আলিফটা যখন বলবো আমরা তাড়াতাড়ি বলবো। আর হচ্ছে আলিফ শেষে কেউ প বলবো না বা ব বলবো না, আলিফ আলিফ এরকম বলবো না। আমরা হচ্ছে আলিফ ফ বলবো শেষে, আলিফ। আলিফ। হ্যাঁ আর যখন আমরা আলিফ বলবো তখন আরেকটা জিনিস আমরা খেয়াল করবো, শেষে আমাদের উপরের ঠোঁটটা হচ্ছে নিচের দুই দাঁতের সাথে লাগাবো। আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ। এভাবে, বুঝছেন আপু? জি আপু। আবার পড়েন আপু। আলিফ। আলিফ আলিফ। ফ উচ্চারণ হবে, আমারটা একটু খেয়াল করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, যেটা বাতাসও বের হচ্ছে। আলিফ। আলিফ। হ্যাঁ আলিফ। আলিফ। প হবে না আপু, ফ হবে। আলিফ। আলিফ। হ্যাঁ মাশাল্লাহ, ফায়ের মতো একটু উচ্চারণটা হবে শেষে। আলিফ আবার বলুন। আলিফ। হ্যাঁ মাশাল্লাহ সুন্দর হচ্ছে, সবাই চেষ্টা করবেন। আবার আপু একবার বলুন। আলিফ। মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বা, বাটা হচ্ছে দুই ঠোঁট একসাথে করবেন, দুই ঠোঁট একসাথে করে তারপর উচ্চারণ করবেন আপনারা সবাই। বা। বা। হ্যাঁ বা আবার বলুন। বা। 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 হ্যাঁ তারপরে হচ্ছে তা, তারপরে কি তা, তা। কোথা থেকে উচ্চারণ হবে আমি একটু এখান থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। তাটা উচ্চারণ হবে হচ্ছে আপুরা জিহ্বাটা, জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। হ্যাঁ এই যে একটু খেয়াল করুন, জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের সাথে লাগিয়ে তাটা উচ্চারণ হচ্ছে। তা। তা। হ্যাঁ তা। তা। হ্যাঁ তারপর হচ্ছে সা, সাটা হচ্ছে আপু তা যেভাবে জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগছে, সা হচ্ছে আপু জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আগার একটা সাথে। সফট উচ্চারণ আসবে। হ্যাঁ সা। জি। সা। 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা তারপর জিম হচ্ছে শক্ত করে উচ্চারণ করবেন একেবারে, জিম। জিম। হ্যাঁ আর আলিফ বাদে সমস্ত হরফগুলো একটু টেনে টেনে পড়বেন আপনারা সবাই। আবার পড়ি জি। আমরা এটা, জিম। জিম। হ্যাঁ আবার জিম। জিম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ, হ্যাঁটা হচ্ছে আপুরা গলার মধ্যে একটা চাপ সৃষ্টি করবেন, চাপ সৃষ্টি করে বাতাস সহকারে বের করবেন। হ্যাঁ। হা। হ্যাঁ চেষ্টা করুন সবাই, হ্যাঁটা চেষ্টা করতে থাকবেন সবাই। হ্যাঁ। হা। হা। হ্যাঁ। হা। হা। হ্যাঁ। হা। হ্যাঁ। হা।
মাশাআল্লাহ সবাই মশক করতে থাকেন, আমি সবার সুবিধার্থে একাধিকবার মশক করাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, খ, খ, খ উচ্চারণটা হচ্ছে হলকের শেষ ভাগ থেকে হবে, হ্যাঁ, অনেকটা নাক ডাকার আওয়াজের মতো করে আসবে উচ্চারণটা। খ, 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 একটুই হবে। খ, খ, হুম, খ, তারপরে হবে দাল, দেন, দাল, দাল হচ্ছে আপু তায়ের মতো করে উচ্চারণ হবে, তা যেমন হচ্ছে জিহ্বার আগা দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়, এরকমই দালটা উচ্চারণ হবে। দাল, দান, হ্যাঁ, দাল। দান, তারপর হচ্ছে লাল হচ্ছে আবার সায়ের মতো উচ্চারণ হবে। সা যেমন জিহ্বার আগা দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়, লালও সেম পদ্ধতিতে উচ্চারণ হবে। লাল, দান, হ্যাঁ মাশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের র উচ্চারণ করার পালা। র শব্দটা হচ্ছে মোটা শব্দ। হুম, এটা হচ্ছে জিহ্বাটাকে উল্টো করে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো সবাই হচ্ছে জিহ্বাটাকে উচ্চারণ করে উল্টো করে উচ্চারণ করব। আর একটা আওয়াজ আছে না এরকম এরকম র, ছোট বাবুরা যেরকম করে অনেক সময় খেলার ছলে ওই রকম আর কি আওয়াজটা হবে অনেক সময়। র, র, এরকম র, 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 বলেন র, র, র। আবার আপু এটা কি তালুতে থাকবে? জিবাটা উল্টা করে কি তালুতে হ্যাঁ, হ্যাঁ, জিহ্বাটা উল্টো করে লাগানো তালু থাকবে। করবো? হ্যাঁ, জিহ্বাটা উল্টো করে তারপরে উপরে তালুর সাথে লাগাবেন, হ্যাঁ। র, আচ্ছা, র, 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 আবার করুন র, আপু, সবাই মিউট করে মশা করবেন, কেউ হচ্ছে অলসতা করবেন না। র, 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 একটু টেনে টেনে পড়তে হবে। র, র, আবার, র, হ্যাঁ, তারপরে ঝা র, শব্দটা হচ্ছে পুরা ঝিরঝির আওয়াজের মতো হবে, জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। ঝা, যা, ঝা, যা। আপু দাঁতের কি গোড়ার সাথে? যা, হ্যাঁ, পেট বা আগার সাথে লাগিয়ে আর কি উচ্চারণটা হয়। ঝা, যা, ঝা, যা। যদি কারো আপু কোনো এটা কি যা হবে নাকি যা হবে? ঝা, একটা ঝিরঝির আওয়াজের মতো আসবে। যা, যা, ঝা, যদি কারো কোনোটা বুঝতে কষ্ট হয় অবশ্যই জানাবেন। ঝা, যা, হ্যাঁ, আ, যা, ঝা, যা। হ্যাঁ, তারপরটা হচ্ছে সিন, এটা হচ্ছে একবারে সহজ। হ্যাঁ, সিনটা হচ্ছে একেবারে সহজ, আমরা হচ্ছে দুই দাঁতের জিহ্বার আগাটা হচ্ছে ঝায়ের যে মাখরাজ সিনেরও সেম মাখরাজ হচ্ছে দন্ত্য একবারে সহজভাবে আমি বুঝাচ্ছি। দন্ত্য উচ্চারণটা আমরা এখানে করবো, বুঝছেন? আরেকটা হচ্ছে বাতাস বের হবে। হুম, সিন, 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 হ্যাঁ, সিন, আপুটা সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। সিন, সিন বলুন, সিন, হ্যাঁ। আর শিনটা হচ্ছে তালিবস্য উচ্চারণ হবে, হ্যাঁ, যেমন আমরা বলি শাপলা, হ্যাঁ, এরকম। শিন, সিন, শিন, সিন, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সদ উচ্চারণ। সদটা হচ্ছে আপুরা মোটা করে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে মুখটা গোল করে, মুখটা ফার্স্টে গোল করবেন, গোল করে তারপরে মোটা করে উচ্চারণ করবেন। সদ, জদ, জদ, যদ, সদ, শেষে কলকলা হবে, এই কলকলার মতো একটুই হবে। সদ, যদ,
আপু আচ্ছা শুনতে পাইনি। আচ্ছা আমি আবার বলতেছি সদ صاد উম্মে হাবিবা আপু ইনশাল্লাহ এর পরে আমরা হচ্ছে মস্ক করব। জাকি আপু এখন মস্ক করো সদ। সদ আচ্ছা তারপরে দদ উচ্চারণটা হচ্ছে আমাদের মোটা করে হবে, হ্যাঁ? দদ। দদ হ্যাঁ দদ বলেন সবাই দদ। দদ হ্যাঁ মাশাআল্লাহ আবার দদ। আচ্ছা আপু তখন জিহ্বার পজিশনটা কেমন হবে এটা একটু যদি বলতেন। জিহ্বার যে পজিশনটা হচ্ছে আপু জিহ্বার গোড়ার কিনারাটা হবে, হ্যাঁ? জিহ্বার আপু ক্লিয়ার শোনা যাচ্ছে না। ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার কথা? না, অন্যরা কথা বলছে যে ও আচ্ছা সবাই একটু আমাদের সবাই একটু আমরা মিউট রাখি, তাহলে সবার ক্লাসটা করতে সুবিধা হবে। আচ্ছা দদ উচ্চারণের সময় হচ্ছে পুরা জিহ্বার গোড়ার কিনারা মানে জিহ্বার গোড়ার একটা পাশ, সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখায় দেই, তাহলে হচ্ছে আপনাদের মাখরাজ উচ্চারণটা সহজ হবে বেশি। এই যে দদ উচ্চারণটা, হ্যাঁ জিহ্বার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরে মাড়িদাতের গোড়ার সাথে লাগাতে হবে, মানে জিহ্বার গোড়ার কিনারাটা মাড়িদাতের গোড়ার সাথে লাগাই দিবেন, বুঝছেন না পুরা? দদ 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 দদ। দদ হ্যাঁ আর একটু সালমা কাল প্রবর্তী বলে কি দদ দদ দদ। দদ মাশাআল্লাহ। আচ্ছা আমাদের হচ্ছে আজকে দত পর্যন্তই থাক হরফগুলি, কারণ আরবি হরফগুলি পরিপূর্ণভাবে হওয়াটা হচ্ছে মেন, হ্যাঁ? হরফ উচ্চারণটাই হচ্ছে আপনার মেইন জিনিস। যদি আপনার হরফ উচ্চারণটা সুন্দর না হয় তাহলে আপনি হরকত, তানবিন, নুন সাকিন, মিম সাকিন যত মদ মাখরাজি পড়ুন না মদ টদ যাই পড়ান না কেন, যদি হরফ উচ্চারণ আপনার সঠিক না হয় তাহলে কোরআন তেলাওয়াত কোনোদিনও সঠিক হবে না। কারণ হরফ উচ্চারণ যদি একটু ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আপনার কি বলবো অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা যদি সিনকে শিনের মতো উচ্চারণ করি, বা কে সদের মতো উচ্চারণ করি, বা হচ্ছে ডালকে দদের মতো উচ্চারণ করি, বুঝাতে পেরেছি? সাকে দালের মতো উচ্চারণ করি, তাহলে হচ্ছে আমাদের অর্থগুলো পরিবর্তন হয়ে যায়। আচ্ছা হচ্ছে আমাদের সাথে উম্মে হাবিবা আপু মস্ক করুন এখন। জি আপু ধন্যবাদ। জাযাকাল্লাহ আপু বলবো হ্যাঁ আমার সাথে মস্ক করুন। আলিফ, আলিফ টান হবে না মাঝে, আলিফ। আলিফ হ্যাঁ মাশাআল্লাহ। বা, বা তা, তা সা, সা জিম। জিম জিমটা আবার বলি, আচ্ছা জিম। জিম হা, বা হাটা হচ্ছে ও জিব্বার মধ্যে, সরি জিব্বা না, হচ্ছে গলার মধ্যে একটা চাপ সৃষ্টি করবেন, হলকের মাঝখান থেকে আসে, হ্যাঁ গলার মাঝখান থেকে আসে হা উচ্চারণটা। তো গলার মধ্যে একটা চাপ সৃষ্টি করবেন, চাপ সৃষ্টি করে একটা বাতাস বের করবেন, হ্যাঁ। হা হা হাটা আবার উচ্চারণ করুন, ওকে হা হচ্ছে না, হা একটু চাপ দিয়ে, হ্যাঁ। হা হ্যাঁ একটু হা হয়ে যাবে আপু। প্রত্যেকে হাটা হচ্ছে বাসায় কমপক্ষে 20 বারের উপরে প্র্যাকটিস করবেন। হ্যাঁ হা হা হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ। হা হাটা বলুন আবার। হা আচ্ছা তারপর হ, হ হ, হ তারপর দাল, দাল দাল, দাল র, র
ঝা যা। ঝাটা হচ্ছে আপু একটু ঝিরঝির আওয়াজের মতো হবে। আপু ঝা- গলার ভিতর থেকে হবে ঝাড় আওয়াজটা? না, না, গলার ভিতর থেকে হবে না। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকটা এরকম এরকম ঝটা যখন উচ্চারণ হয় না এরকম, ঝা হ্যাঁ। ঝা আর ঝা আমি একটু দেখিয়ে ঝা। দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন জিব্বার আগাটা খেয়াল করেন একটু। জিব্বার জি। আগাটা হচ্ছে নিচের নিচের দুই দাঁতের পেট বা আগার সাথে লাগিয়ে ঝাটা উচ্চারণ হবে। ঝা 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 ঝা। ঝা। আপুর ঝা উচ্চারণটা আরো প্র্যাকটিস করতে হবে। জি আপু। আচ্ছা, তারপর ঝা তিন, সিন শিন, শিন সদ, সদ স স মুখটাকে করে হচ্ছে আপনার উচ্চারণ করতে হবে। সদ, সদ সদ, সদ সদ একটু মোটা হবে উচ্চারণটা। সদ, সদ সদ আবার সদ, শেষে দুইবার উচ্চারণ হবে। সদ সদ দদ, দদ। হ্যাঁ। এখানে আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, কেউ সোয়াদ দোয়াদ এরকম ভাবে পড়বেন না, হ্যাঁ। সোয়াদ দোয়াদ এরকম ভাবে পড়বেন না। সবাই হচ্ছে সদ দদ, বুঝতে পেরেছি আপনাদেরকে? স দ এরকম হবে। সদ দ, সদ হ্যাঁ। কেউ সোয়াদ দোয়াদ এরকম ভাবে পড়বেন না প্লিজ, হ্যাঁ। সদ দদ সদ। এরকম, হ্যাঁ। জি সব আপু। আপনারা কি বুঝতে পেরেছি? জি আপু, আচ্ছা, বুঝতে তারপর পারতেছি। সুমাইয়া আপু আছেন, সুমাইয়া আপু হচ্ছে আনমিউট করুন। সুমাইয়া আপু। আচ্ছা, আরেকজন আপু আনমিউট করুন, যে পড়াশোনাতে ইচ্ছুক, মশক করতে ইচ্ছুক। আপু আমি বলবো। আপু আমি আচ্ছা, এখানে তিনজন আনমিউট করছেন, ইনশাল্লাহ একে একে সবাইকে আমি মশক, শোনাতে চাই। তিনজন আনমিউট করছেন, ইনশাল্লাহ সবাইকে মশক করানো হবে একে একে। আপাতত সারা আপু আমার সাথে মশক করুক, তারপর নাজমা আপু, তারপর ফেরদৌসী আপু এক এক করে পড়বেন ইনশাল্লাহ। সারা আপু মশক করুন আমার সাথে। জি আপু। আলিফ, আলিফ আলিফ, আলিফ হ্যাঁ। শেষে ফ উচ্চারণ হবে, হ্যাঁ, ফা এর মতো করে। দুই দাঁতটা হচ্ছে উপরে দুই দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে। আলিফ, আলিফ হ্যাঁ, আলিফ। আলিফ বা, বা তা, তা সা, সা সা, সা জিম, জিম জিমটা শক্ত করে হবে। জিম, জিম হা, হা খ, খ দাল, দাল দাল, জাল র, র ঝা, ঝা ঝাড় উচ্চারণটা একটু সুন্দর হবে। ঝা, ঝা আবার ঝা ঝা সিন, শিন শিন। শিন আপুরা শিন হরফ উচ্চারণটা শোনা যায়নি, আবার বলুন। শিন হ্যাঁ, শিন, শিন আপু শুনেছেন কি? শিন, শিন,
আপুর মনে হয় একটু নেটের সমস্যা হচ্ছে। জি আপু, এখন কি ঠিক আছে? আপু এখন আবার কি একটু ঠিক আছে? বলেন। এখন ঠিক আছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা। শোনা যাচ্ছে। শিন, শিন একটু টেনে পড়তে হবে। শিন, সদ সদ, সদ সদ, দদ দদ, দদ দদ। একটু সুন্দর করতে হবে দদ উচ্চারণটা। হ্যাঁ প্র্যাকটিস করতে থাকেন দদ জি উচ্চারণটা। জি দদ। আপু। দদ। হ্যাঁ আচ্ছা তারপর নাজমা পারভিন আপু আনমিউট করুন। আপু আমি একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ এখানে শিন এবং শিন এই দুটা উচ্চারণ কি কাছাকাছি সিন। ডিফারেন্সিয়েট করতে পারছেন? আচ্ছা আমি একটু আপু যেহেতু বলছেন একটু পার্থক্যটা বলে দিই। সিনটা হচ্ছে দন্ত্যাস্ব উচ্চারণ হবে আর শিনটা হচ্ছে তালিবস্য উচ্চারণ হবে। আমি একটু মাখরাজগুলো একটু দেখিয়ে দিই আপুকে। আচ্ছা এখানে একটু খেয়াল করবেন এই যে সিন এটা উচ্চারণের সময় দন্ত্যাস্ব উচ্চারণ হয়েছে। আর একটা বাতাস বের হবে সিন উচ্চারণের সময় দুই দাঁতের মাঝখান দিয়ে একটা বাতাস বের হবে। সিন। আমার আপু কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। সিন মানে একটা আওয়াজ বের হবে। হ্যাঁ সিন ওই যে প্রেসার কুকারে রান্না করার সময় যে একটা আওয়াজ আসে না ওই রকম আর রাইট। কি। হ্যাঁ সিন। আপু একবার আমার সাথে প্রয়োজন একবার মস্ক করুন। হ্যাঁ বলেন। শিন, না প্রথমটা হচ্ছে সিন। সিন, হ্যাঁ আর দ্বিতীয়টা হচ্ছে তালিবস্য উচ্চারণ হবে সেটা হবে শিন। হ্যাঁ বলেন। সিন, শিন। শিন, শিন শাপলা যেটা। শিন, হ্যাঁ হ্যাঁ শিন। শিন। মাশাল্লাহ সুন্দর হচ্ছে আপু। আর হচ্ছে সিনের মাখরাজটা হচ্ছে আপু নিচের সাথে সিনের মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা দুই দাঁতের নিচের দুই দাঁতের আগা বা পেটের সাথে লাগিয়ে সিনটা উচ্চারিত হয়। আর শিনটা হচ্ছে জিহ্বার মধ্যখানটা জাস্ট উপরে লাগবে তালুর সাথে। হ্যাঁ বুঝতে শিন। পারছি। বুঝছেন আপু? হ্যাঁ হ্যাঁ আপু বুঝতে পারছি। হ্যাঁ যারই সমস্যা থাকবে প্রশ্ন করবেন। হ্যাঁ প্রশ্ন না করলে হচ্ছে ক্লিয়ার হবে না। আচ্ছা নাজমা আপু আমার সাথে মশক করুন আলিফ। সবাই মশক করতে থাকবেন। আলিফ, বা আলিফ, বা, তা তা, সা সা, সাটা আবার পড়ি সা সা, জিম জিম, হা। হা, হ্যাঁ পুরো হা উচ্চারণটা হচ্ছে তবে একটু প্র্যাকটিসের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আবার বলুন। হা, হা। হা, হ্যাঁ মানে ভিতর থেকে বাতাসটা বের হবে। হ্যাঁ হা। হ্যাঁ, হা, ইনশাল্লাহ এখন হয়েছে। খ হা, খ খ, দাল দাল, জাল জাল, র র, ঝা ঝা, সিন। সিন, সিন একটু টেনে পড়তে হবে। সিন, শিন। শিন, সদ সদ, সদ সদ, সদ না আপু সদ সদ, না আপু সো সদ, বলা যাবে না শুধু সটা উচ্চারণ করতে হবে। হ্যাঁ আর মোটা করে উচ্চারণ হ্যাঁ, করবো গোল করে মুখটা গোল করে মানে দুই ঠোঁট গোল করে মুখ বলতে কি আমি ঠোঁটটা বুঝাইছি। ঠোঁটটা গোল করে তারপরে হচ্ছে উচ্চারণটা করবেন। হ্যাঁ পারলে হচ্ছে আপনি একটু হুম, খেয়াল করে জিহ্বার গোড়াটা উপরে উঠাতে চেষ্টা করবেন। সদ। সদ, হ্যাঁ আবার সদ, সদ সদ, দদ সদ, দদ, না
স দ সদ উচ্চারণের সময় সদ উচ্চারণের صاد সময় দদ বলেন ضاد আবার সদ ضاد উচ্চারণ صاد ضاد হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর হচ্ছে, তবে صاد তারপর আরো প্র্যাকটিসের প্রয়োজন। ضاد হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকবেন আপু। আমরা হচ্ছে আপনাদেরকে অর্ধেকটা পড়াইছি এই জন্যই, যাতে করে আপনারা এই সমস্ত হরফগুলি যেগুলো আজকে পড়া দেওয়া হয়েছে সবগুলো প্রপারলি ভাবে আপনারা মশকের মাধ্যমে ঠিক করতে পারেন। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ পড়াশোনানি ক্লাস হবে, অবশ্যই সবাই জয়েন্ট হবেন, জয়েন্ট হয়ে পড়া শোনাবেন। আপনাদের কোনো চিন্তা নাই, হয়তো বা একটু সময় লাগবে, আপনাকে আধা ঘন্টা এরকম হয়তো বা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার পড়াশোনা হবেই অবশ্যই অবশ্যই, বুঝছেন? আমাদের দুইজন ওস্তাদা থাকবে, যতক্ষণ সময় লাগবে আপনারা ততক্ষণ কালকের ক্লাসটা কয়টায়? কালকের ক্লাসটা হচ্ছে শুনানি ক্লাস 7টা থেকে হবে। আপু 7টা একটা থেকে? জিনিস জানার ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে যে আপনাদের কি শুক্রবার বন্ধ থাকবে না? শুক্রবার আপু আমাদের শুনানি ক্লাস আছে। শুনানি ক্লাস 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে। যদি কারো অধিক ব্যস্ততা থাকে তাহলে একটু আগে পড়া শুনিয়ে বের হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা ফেরদৌসী আপু আনমিউট করুন। আপু আমার আসসালামু আরেকটা আলাইকুম। প্রশ্ন জি, ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা একটু আমাদের ওটা। আমাদের সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে আমাদের ক্লাস হবে 3 দিন, শুনানি ক্লাস হবে 3 দিন। মানে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা পড়বো, পড়াটা মস্ক করব। হ্যাঁ, আর আচ্ছা। শুনানি ক্লাসে হচ্ছে যে পড়াটা দেওয়া হবে সেটা আপনি শোনাবেন রাজাকে। আচ্ছা, তার মানে 6 দিনই আমরা আপনাদের সাথে এঙ্গেজ থাকবো, এই তো? হ্যাঁ, ওই আর কি, 6 দিনই থাকা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপু, ক্লাসের শিডিউলটা যদি একটু ভালো করে দেন, মনে করেন আজকে তো 8টায় শুরু হলো, এখন আগামীকাল আবার হবে 7টায়, তো এখন আমাদের শিডিউল গুলো যদি কবে 8টায় কবে 7টায় দেওয়া হয় তাহলে আমাদের হ্যাঁ, কারোরই এটা ঠিক ক্লাসটা মিস বলেছেন। হবে না। হ্যাঁ, আমাদের হচ্ছে মেইন ক্লাসগুলো যেদিন হবে শনি, সোম, বৃহস্পতি। হ্যাঁ, এই 3 দিন হচ্ছে 8টা থেকে ক্লাস হবে, 8টা থেকে 9টা সবার উপস্থিত থাকতেই হবে, বাধ্যতামূলক, বুঝছেন? আর আচ্ছা। হচ্ছে রবি মানে হচ্ছে যেদিন আমাদের মেইন ক্লাস হবে তার পরের দিনই আমাদের হচ্ছে শুনানি ক্লাস থাকবে। বুঝাতে পেরেছি? রবি মঙ্গল শুক্র। হ্যাঁ, শুনানি ক্লাসগুলো হচ্ছে আপু 7টা থেকে শুরু হবে, মানে হচ্ছে শনিবারের ক্লাসের পড়াটা আপনি রবিবারে শোনাবেন, সোমবারের ক্লাসের পড়াটা হচ্ছে আপনি মঙ্গলবারে শোনাবেন, বৃহস্পতিবারের পড়াটা হচ্ছে আপনি শুক্রবারে শোনাবেন। বুঝতে আপু, পেরেছেন? আমাদের আপডেট গুলো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ সময়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সময় আর ডেট গুলা। হ্যাঁ, জি জি। আর হচ্ছে শুনানি ক্লাসটা হচ্ছে 7টা থেকে শুরু হবে, কারণ দেখা যায় কি অনেক সময় পড়া শুনতে বেশি সময় লাগে। তো তখন যদি আমরা 1 ঘন্টা সময় নির্ধারণ করে দিই, হয় না, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থেকে বেশি সময় লাগে সমস্ত ছাত্রীদের পড়া শুনতে গেলে। অনেক সময় 2 ঘন্টা থেকেও বেশি সময় লেগে যায় আমাদের। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি 7টা থেকে দিই আমাদের 9টা বা এরকম সময় শেষ হয়ে যায়, বুঝেন নাই? আর যদি আমরা 8টা থেকে দিই তাহলে আমরা পারবো না, বুঝছেন? তো এই জন্য 7টা থেকে শুনানি ক্লাস হচ্ছে, 7টা থেকে মেইন ক্লাস হচ্ছে 8টা থেকে। সবাই ইনশাল্লাহ মনে রাখবো। হ্যাঁ, আর ঠিক আছে। আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে, প্রত্যেক দিন লিংক দিয়ে বলে দেওয়া হবে যে আজকের পড়াশুনানি ক্লাস এটা বা আজকের ক্লাস এটা, জয়েন হন। বুঝছেন না পুরা? আপু, আমাদের লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়, মেইল থেকে হোয়াটসঅ্যাপে আমাদের জন্য ইজি হয় আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন দিয়ে দিব আমরা। আর শুনানি ক্লাস ইনশাল্লাহ গুগল মিটে হবে, সবাই একটু গুগল মিটটা ওপেন করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা ফেরদৌসী আপনি আনমিউট করুন, আমার সাথে পড়ুন। জি, আমি মিউট করছি। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, খ উচ্চারণটা হলো না, খ, খ, মাশাআল্লাহ এখন হয়েছে, দাল, দাল, দাল একটু টেনে করতে হবে, দাল, লাল, জাল, র, র, ঝা, জা,
সিন সিন শিন শিন صاد صاد ضاد ضاد মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা ফাতেমা তো জোহরা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার একটা প্রশ্ন ছিল, এই জন্য আর কি আমি হাত তুলছিলাম। এই যে আমার তো এরকম মানে আরেকবার বইটা আর কি নাই, মানে যেটা একদম উম, মানে আমার কাছে কোরআন শরীফ আছে, কিন্তু এই যেটাকে বলে আমরা ইয়ে পিডিএফটা নাই। করাটা নাই। হ্যাঁ হ্যাঁ, আপু আমাকে এই কি? পিডিএফটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেখান থেকে আপনারা একটু নামিয়ে নিয়ে পড়তে পারবেন। বুঝছেন? হ্যাঁ আপনাদের হ্যাঁ পড়ার হ্যাঁ, সুবিধার্থে সেখানে দিয়ে দেওয়া হবে। রেকর্ড ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। বুঝছেন আপু? জি আপু, পিডিএফটা দিলে খুব উপকার হয়। হ্যাঁ, পিডিএফটা ইনশাআল্লাহ দিয়ে দিব আমরা ক্লাস শেষে। তো প্রত্যেকেই সেখান থেকে পিডিএফ নামিয়ে পড়তে পারেন। আর আপনাদের জন্যই হচ্ছে এই পিডিএফ গুলা বানানো। মানে আপনাদের জন্য যেন আপনাদের সুবিধা হয়, সেদিকে লক্ষ্য করে হচ্ছে এই পিডিএফ গুলা তৈরি করা। যে আচ্ছা। আপনার যে একটা ছবি আছে, ওই যে কোথা থেকে কোনটা উচ্চারণ হয়, হ্যাঁ, ওইটাও ইনশাআল্লাহ এগুলো খুবই, করা হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা খুব এই যে ইম্পর্টেন্ট। এটা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই জন্য হ্যাঁ, আর কি আমি চাচ্ছিলাম। ইনশাআল্লাহ দেওয়া হবে। আচ্ছা আপু মশক করুন আমার সাথে। জি জি। জি বলুন। জি, আলিফ। আলিফ টান হবে না। তাড়াতাড়ি পড়বো আমরা আলিফটা। আলিফটা আর আলিফ। হামজাটা। আলিফ আর হামজা এই ২ টা জিনিস আমরা তাড়াতাড়ি পড়বো। বাকি সবগুলো টেনে আচ্ছা, পড়বো। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, তা, জিম। জিম, জিমটা শক্ত করে পড়বো। যেমন আমরা বলি জিম, এরকম, হ্যাঁ। জিম। জিম, এই যে আমি একটু দেখাই আপুকে। এই জটা উচ্চারণ হবে, হ্যাঁ? জিম। এটা ঠিক আছে। জিম শক্ত করে। জিম। জিম। আচ্ছা একজন আমি একটু আচ্ছা পড়াটা শেষ করি তারপরে বলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁটা হচ্ছে আপু গলায় চাপ সৃষ্টি করে তারপরে বাতাস সহকারে বের করবো আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটু চেষ্টা করি। পুরো হা উচ্চারণটা হচ্ছে না। গলায় একটু চাপ সৃষ্টি করে বাতাস বের করার চেষ্টা করব। হ্যাঁ? আর যদি কারো কোনো হ্যাঁ। তাহলে হচ্ছে ঘাবড়াবেন না। প্র্যাকটিস করতে থাকবেন। অবশ্যই তার উচ্চারণ হবে। আপু হ্যাঁ, সর্দি হয়েছে তো, মানে কাশি হয়েছে, গলা বসে গেছে। চেষ্টা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন। হ্যাঁ। আচ্ছা আপু আরো চেষ্টা করবেন, হ্যাঁ? খ, হ, দাল, দাল, যাল, জাল, র, র, রটা মোটা হবে। র, র, জিহ্বাটা উল্টো করে পড়তে হবে। র, র, আবার র, হচ্ছে না। র, 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 আওয়াজ হবে। র, ঝা, র, ঝা, সিন, সিন, শিন, শিন, সদ। সদ, সদটা মোটা হবে, একটু মোটা হবে। সদ, সদ, আবার সদ, 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 দদ। দদ। আচ্ছা মাশাআল্লাহ আপু সুন্দর হয়েছে। তবে আপনার অনেক প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিস করবেন। আর বাসায় আমরা সবাই অন্ততপক্ষে ২০ টা মিনিট বা ০.৫ ঘন্টা সময় আমরা ধার্য করে রাখবো। মানে এটা আমাদের হচ্ছে কোরআন শিক্ষার জন্যই শুধুমাত্র। যেহেতু আমরা একটা জিনিস শুরু করছি ইনশাআল্লাহ সেটা আমাদের পরিপূর্ণভাবে করা উচিত। ঠিক না? তো এইজন্য হচ্ছে আমরা একটা ০.৫ ঘন্টা বা ২০ মিনিট আমরা একটা সময় রাখবো। যেই সময়টা হচ্ছে আমরা যে পড়াটা দিবে আমি পারি। আমি মশক করে শিখে ফেলছি পুরোটা। তাও হচ্ছে আমি বাসায় সেটা মশক করব। ওই ২০ মিনিট বা ০.৫ ঘন্টা সময়। হ্যাঁ? আর দ্বিতীয়ত একজন আপু প্রশ্ন করছেন যে
মহিলাদের হচ্ছে যে সময়টা মানে পিরিয়ডের সময়টা বা হায়েজের সময়টা সেই সময় পড়তে পারবে কিনা? আমি উত্তরটা দিব হচ্ছে হ্যাঁ, আপনি পড়তে পারবেন। যেহেতু এটা কায়দা, হরফগুলা থাকে বা শব্দভিত্তিক থাকে সেহেতু আপনি পড়তে পারবেন। কিন্তু এই যে আমাদের যে অনুশীলন একবার শেষের দিকে, হ্যাঁ? যখন আমরা হচ্ছে হরকত পার করব বা তানবিন পার করব, মানে মদের দিকে আসবো আস্তে, আস্তে তখন হচ্ছে আমাদের আয়াত দেওয়া থাকবে অনুশীলনে। সে আয়াতগুলো আপনি পড়বেন না। নিচে আলাদাভাবে অনুশীলন করে আয়াত দেওয়া থাকবে। যাতে করে আপনাদের হচ্ছে বানানের পাশাপাশি আপনারা হচ্ছে রিডিং পড়তে পারেন। তো আপনারা সেই আয়াতগুলা পড়বেন না ওই অবস্থায়। মস্ক করবেন না আয়াতগুলা। এছাড়া আপনার এই হরফ উচ্চারণ আরো যে পড়ানো হবে সবকিছু পড়তে পারবেন। উদাহরণ সহকারে সমস্যা নাই, ক্লাসও করতে পারবেন। আর শেষের দিকে সূরা মস্ক হয়, ওইটা আপনারা পারবেন না। হ্যাঁ? এই ২ টা জিনিস পারবেন না। এছাড়া আপনারা হচ্ছে তাজবিদের যে যত ক্লাস হবে, যত কিছু হবে সব ক্লাসে ইনশাআল্লাহ জয়েন্ট হতে পারবেন, মস্ক করতে পারবেন এবং পড়াশোনাতেও পারবেন। হ্যাঁ? ওইটা ক্লিয়ার করে দিলাম। অনেক আপুরা হচ্ছে এই কারণে পড়ে না। দেখা যায় তারা ভাবে এই করে পরবর্তীতে অলসতা সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। আলিফ থেকে দত পর্যন্ত পড়া থাকলো। সবাই ইনশাআল্লাহ বাসায় পড়বেন। যদি বেশি সমস্যা হয় আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন বা রেকর্ড ভিডিও দেখতে পারেন বা গ্রুপে বলতে পারেন। তাদের অনেক সুবিধা আছে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। প্রশ্ন আছে কোনো কারো? কোর্স সম্পর্কে কিছু জানার বা বিভিন্ন? না আপু। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। কালকে ক্লাসে জয়েন হয়ে পড়া শোনাবেন আমাদেরকে এবং পরবর্তী ক্লাসেও জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বারাকাতুহু। হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।